এটা তো আমি আপনাদের মতোই মানে আপনাদের মিডিয়া থেকেই আমি জেনেছি। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা এই জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না। ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই, বক্তব্য দিয়ে আমার সমীচীন হবে না। এটা নিয়ে আপনাদের যদি কোনো মানে বিবৃতি দরকার আমার মনে হয় পুলিশের থেকে চাওয়াই ঠিক হবে। আমি তাই তো বললাম যে আমার সমর্থনও নেই, আমার বিরোধিতাও নেই, কিছুই নেই, আমার কোনো বক্তব্যই নেই। আপনার গাড়িতেই তো এটা হামলা হয়েছে, আপনি কি মনে করেন পুলিশ এটা ঠিক কাজ করেছে? আমি তো আমার সাথে পুলিশের কোনো কথা হয়নি, আমি খোঁজ নিয়ে দেখি না, পুলিশের অ্যাকশনটা ঠিক কাজ? আমি তো জানি না, আমি ছেলেটিকে চিনি না, আমি বললাম না। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। হামলাকাণ্ডে গ্রেফতার মেধাবী ছাত্র হিন্দোল মজুমদার। দিল্লি আদালতে 4 দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করা হয়েছে। স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে বায়ো মেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সের ওপর গবেষণা করে দেশে ফিরছিলেন। 8.5 কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ হিন্দোলের বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে। স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় গবেষক হিন্দোল মজুমদারকে। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে দেন অভিযুক্ত। কোন জায়গায় বিক্ষোভ হবে, কিভাবে বিক্ষোভ দেখানো হবে তা ঠিক করে দেন হিন্দোল। দাবি পুলিশের, ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতেও তার যোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ। ওই গবেষকের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশের এফআইআর দায়ের হয়েছে। বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি বলে পুলিশের দাবি। এরপর তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়। গবেষণা শেষ করে স্পেন থেকে দিল্লি ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার হন যাদবপুরের প্রাক্তনী। ধৃত ছাত্রকে ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হচ্ছে। গ্রেফতারির ঘটনায় আমরা অবাক। যাদবপুর কাণ্ডে গবেষকের গ্রেফতারিতে প্রতিক্রিয়া পরিবারের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার সময় ছেলে তো স্পেনে ছিল, দাবি গবেষকের পরিবারের। বাঙালি অস্মিতার কি হাল, বাঙালিকে এভাবে হেনস্থা? প্রতিক্রিয়া হিন্দোল মজুমদারের বাবার। অভিযোগ মানে আমরা তো ব্যাপারটা জানতাম না, আমরা হঠাৎ করেই ও আমাদের জানালো যে এরকম দিল্লি এয়ারপোর্টে আমি নেমেছি, কিন্তু আমাকে বলছে তোমার এগেনস্টে লুকআউট সার্কুলার আছে, সুতরাং তোমাকে প্রথমে ইমিগ্রেশন যেটা ডিপোর্টি লাউঞ্জ থাকে ওখানে নিয়ে গেছিলো। তারপর ওখান থেকে ওরা বোধহয় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে ওরা এয়ারপোর্ট পিএসএ নিয়ে যায়, এয়ারপোর্ট থানায় নিয়ে যায় আর কি। শুনলাম ওখানে কলকাতা পুলিশের টিম গেছে, ডিসি এসএসডি মিসেস বিদিশা কলিতা, ওনার সঙ্গে কথা হয়েছে। যেটা উনি বললেন যে শিক্ষামন্ত্রীর যে ঘটনাটা ঘটেছিল আমাদের ক্যাম্পাসে, সেই সময় বোধহয় কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটে পোস্ট বা ফেসবুকের পোস্টে কিছু ওনারা পেয়েছেন, ওনাদের মনে হয়েছে যে ও ইনভলভড আছে এরকম আর কি। যদিও তখন মানে তার অনেক আগে থেকেই ও স্পেনে, এবং ঘটনার সময় ও স্পেনে ছিল। জানি না কাউকে লুকআউট নোটিশের কথা পুলিশের পক্ষ থেকেও তো জানাননি, মানে হিন্দুরা জানতো না, বোধহয় জানানোর কথা না। সেই জন্য আমরা সবাই মানে খুবই অবাক হয়ে গেছি আর কি, এরকম যে হতে পারে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। আসলে আমরা তো ওই চ্যাটগুলো দেখিনি, তাই আমরা ঠিক বুঝতে পারছি না কতখানি অপরাধ একটা চ্যাটে। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে তাদের ভিসা দেওয়া হবে কিনা বা ভিসা এক্সটেন্ড করা হবে কিনা সেসব ঘটছে আজকের দিনে। এবং এইটাই যদি নর্ম হয় সোসাইটির, তা আমরা কি করব? মানে অনুশোচনা যে এইরকম আমরা এই রাজ্যের জন্য, এই দেশের জন্য আমরা কিন্তু সারা জীবন এখানেই পড়ে রয়েছি। আমরা কোথাও মানে আমরা ঠিক আছে বিদেশে গেছি, কোনো কাজে গেছি, অল্প দিনের জন্য চলে এসেছি, এবং ছেলে এই এত ভালো মেরি কুরি ফেলোশিপ পাওয়ার পরেও ওর স্যারেরাই ওকে জোর করে পাঠিয়েছেন যে যাও, তাহলে ইউনিভার্সিটির সুনাম বাড়বে, আমাদের মার্কসটা বাড়বে ইউনিভার্সিটির। তার মধ্যে এরকম হঠাৎ করে এই আঘাতটা আসবে আমাদেরই নিজেদের শহর থেকে, সেটা আমি অ্যাটলিস্ট ভাবিনি। শুধু বাঙালি অস্মিতার কথা এখন চারদিকে উঠছে, তো বাঙালি স্কলার, তার অস্মিতার কি অবস্থা দেখুন, এই আর কি, আর কি বলবো বলো।